टेंगाजी। अस्सलाम वालेकुम। मेरा नाम मिस्निका। मैं आपको कुछ बताना चाहती हूँ। आपने कई इररिलेवेंट वीडियोस अपलोड की, मुझे लगता है। तो मैंने आपको एक अपलोड की बात बता दूं। उस वीडियो में एक लड़की कहती है कि हमारे देश से जब मैं आती हूँ और कहती हूँ कि मैं बंगाली, तो दुनिया वाले मुझे यकीन नहीं करते। कहते हैं बंगाली खैर मुल्क है, तो जैसे स्मार्ट लोग बंगाली नहीं हो सकती। तो इसमें आप कहते हैं कि तुम तो स्मार्ट होगी क्योंकि तुम नंगी पिक्चर अपलोड की। तो देखते हैं कितना सच है। আমি তো অনেক বেশি যাই, যখন পরিচয় দিই আমি বাঙালি, কেউ বিশ্বাস করে না, বলছে বাঙালি দেশ হচ্ছে খেয়াতে যাবে পুরো একটা দেশ। সেখানে তো তোমার সঙ্গে আমি তো অনেক বেশি যাই, যখন পরিচয় দিই আমি বাঙালি, কেউ বিশ্বাস করে না, বলছে বাঙালি দেশ হচ্ছে খেয়াতে যাবে পুরো একটা দেশ। সেখানে তো তোমার সঙ্গে হতে পারে না। তোর প্রশ্নের জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, আমি সেটা ভালো করেই জানি। আর আমার মুখ থেকে সেই জবাবগুলো পাবলিক চাইতেছে সেটা আমি ভালো করে জানি। তাই অনুরোধ করব, ফেসবুক পুরারাও ছেলেরা মেয়েরা আপনাকে অনেকে ফলো করতেছে, এই পেজে এই ভিডিওটা ছেড়ে ওই শয়তানের বাচ্চাটাকে দেখা দেন। আমি কি বলতে চাই, আমি বলতে চাই এই শয়তানের বাচ্চা, তুই আমাদের দেশের কলঙ্ক, দেশের বদনাম করছিস তুই ভিডিওর মাধ্যমে, তাই না? তুই বিদেশে যাচ্ছিস, হ্যাঁ, বিদেশে গিয়ে মনে করছিস তোকে মানুষ বলছে স্মার্ট, কেন বলছে? তুই ছোট ছোট কাপড় চোপড় পালাস, তোর লাঙ্গু হয়ে রাস্তার মধ্যে হাঁটো, লাঙ্গু হয়ে চলাফেরা করো, তুই ছোট ছোট ছবি তুলে ফেসবুকে আপলোড কর, লাঙ্গু হয়ে ফেসবুকে আপলোড করে ছবি। ফাজিলের বাচ্চা, তুই আবার বলছিস বিদেশে গিয়ে মারা খেতে গিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে আসছিস। আমাদের দেশের মানুষ সহজ মতো খেয়া, তুই একাই স্মার্ট, তাই যে ল্যাংটা হয়ে আসো অসভ্যপানা করতে ব্যয়াবানা করতে, সেই জন্য তোকে বলছে। হ্যাঁ, তোমাদের দেশের মানুষ খেত, খেত মানে কি? সাদা সিধা, তাই না? আমরা সাদা সিধা, ঠিক আছে। তোদের মতো লাইঙ্গো হয়ে রাস্তায় হাঁটতে চাই না, মারা খেতে চাই, তুই মারা খেতে গেলে তুই তোর চেষ্টা, তুই চাই সেই জন্য। আমি নিজেকে তুলে ধরি, আমরা খেত না, আমরা স্মার্ট, আমরা বাঙালিরা অনেক কিছু পারি, বাট আমরা পারি, আমরা পারি। হ্যাঁ, তুই পারো, তা অন্য মেয়েরা পারে না, সেটা হচ্ছে বেশ্যাগিরি করতে। এক নাম্বার বেশ্যা তেলাহাজ। রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে প্লিজ প্লিজ প্লিজ, যতদিন পর্যন্ত আমাদের দেশে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা ফ্রি টাইপের না হবে, ফ্রি মেন্টালিটি না হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশটা এই এখন যে ফ্রি টাইপের আছে এরকমই থেকে যাবে সারাটা জীবন। এই পুরি তখনই আমাদের দেশটাকে আমরা সিঙ্গাপুর, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত। টোটালি 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 সিঙ্গাপুরও তো বেশি দিন হয়নি, এতদিন পুর ছিল, এতদিন পুর ছিল। মানুষের মেন্টালিটি আমাদের প্রেসিডেন্টও চেঞ্জ করতে পারবে না, যেটা আমরা নিজেরা চেঞ্জ করি। কি ফিরিয়ে দিব সব নতুন পেলে এটা কই কি একা সব খুলে যাবো, আমি ফিরিয়ে দিব, ফিরিয়ে দিব সব খুলে যাবো, সব খুলে যাবো, এখানে ফিরিয়ে দিব, এখানে আপনারাও খুলে দেবো, ফিরিয়ে দিব, ফিরিয়ে দিব, হ্যাঁ ফিরিয়ে দিব, কোথায় কোথায় দিব, ফিরিয়ে দিব, হ্যাঁ আর বুঝতে দিব কোথায় देखलें, देखा आपने? तो मैं ये बताना चाहती हूँ कि मैं मानती हूँ लड़की कुछ गलत बोला, लेकिन ये भी तो बोला कि
लेकिन एक भी बोली, बोला कि वो स्मार्ट लड़की है, वो कुछ कर सकती है, तो आप कहते हैं उसको बेश्या, पर आप उसके खिलाफ जो फोटो दिखा रहे हैं, मैंने चेक किया, वो सब के सब एडिट है। दूसरी फोटो में आपको दिखाती हूँ, दूसरी वीडियो, और वो है कि दो लड़कियों के बीच का फर्क। दोनों लड़की मुस्लिम है, एक निकाब के खिलाफ है और दूसरे निकाब के पक्ष में है। एक जो निकाब के खिलाफ है उसने कुछ गलत बोला, पर एक जो निकाब के पक्ष में है उसने क्या बोला आप सुन लीजिए। মানে মেয়েটা পয়দা হবে নগদে বোরখা দিতে, ঠিক না? এটাই তো চাচ্ছেন। বোরখা পরলে, পর্দা করলে মানে আপনার এগুলো আটকাতে পারবে না, চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, এখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আর পর্দা করলে আপনার আপনার চোখে পর্দা করবেন, চোখে মুখে পর্দা, কারণ হচ্ছে আপনারা খারাপ। এখন যদি একটা রাস্তার মধ্যে ন্যাংটা হয়ে হেঁটে যায়, আপনারা তাকাবেন কেন? আপনাদের ধর্মটা বলছে আমি মুসলিম, আমি মুসলিম, আপনাদের ধর্ম বলছে, আমাদের ধর্ম বলা নেই এরকম। আপনারা আপনাদের চোখে পর্দা, একটা মেয়ে যাবে, আপনাদের ধর্ম এটা বলে নাই, আমাদের ধর্ম এটা বলে নাই যে একটা মেয়ে হাইটে যাবে রাস্তা দিয়ে শাড়ি পরা, শাড়ি ধরে টানতে হবে। এখন থেকে তো আমি চিন্তা করছি যে কিছুক্ষণ আগে একটা আপুর ভিডিও দেখলাম, সেখানে ছুরি কাছি নিয়ে বলছে ছুরি কাছি রাখতে হবে। আমি ছুরি কাছি দিয়ে চলি, যখন থেকে আমি একা চলা শুরু করছি তখন থেকে আমি ছুরি কাছি নিয়ে সিরিয়াস টেনশন ট্রু, বাট দেখলাম যে ছুরি কাছি দিয়ে কিছু হবে না। হচ্ছে আমাদেরকে আমাদের সোসাইটিকে চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। একটা মেয়ে হচ্ছে দেখে আমরা মরে গেছি, পড়ে গেছি, ছোট হয়ে গেছি, অবলা নারী। নো, উই আর নট। আমরা সব নারীরা যখন এখন রাস্তায় নামবো, আপনারা ছেলেরা একটা কেউ আমাদের দিকে তাকাতে পারবে একটা কেউ। আচ্ছা ছিল যে মদিনায় যাবো, হজ করবো, তো আল্লাহ সেটা আমাকে ঘুমে করে দেখাইছে, দেখছি আসলে আমি কিছু চাই, আমি কাউকে ভয়ও পাই না। तो देखिए लिटन गाजी साहब, आपने एक लड़की को, दोनों लड़की में एक लड़की ने कब के खिलाफ बोला, वो गलत बोला, ये मैं मानती हूँ, लेकिन दूसरी लड़की जो निकाब करती है वो मदीना जाने के लिए जिद कर रही है, क्यों? मैं निकाब करती हूँ, पर मैंने कभी नहीं कहा कि मदीना में जाऊंगी। इनफैक्ट मदीना को मैं नफरत करती हूँ। पर्सनली तो मदीना में क्यों इंटरेस्ट होंगे मुस्लिम होने के बावजूद, जबकि मैं मुस्लिम ना होने के बावजूद मैं निकाब करती हूँ। और तीसरे वीडियो में आप कहते हैं कि एक लड़की को कहती है कि सारे लड़के गलत कहा, उस लड़की गलत कहा, जो गलत बोला तो गलत ही मानती हूँ, लेकिन आपने क्या कहा सुन लीजिए। মেয়েদের কেন করতেছেন একটা কথা না, মেয়েরা ল্যান্ড হয়ে হাঁটবে না, যাই কিছু করে হাঁটবে, আপনারা ওদিকে তাইবেন কেন? আপনারা যদি ভদ্র হন, ভালো হন, ভদ্র ফেমিনিস্ট হন, আপনারা কেন তাকাবেন? তাকাবেন না, ইম্পসিবল। কেন আপনারা তাকাবেন? তাকাবেন না। আপনারা যদি এতই হয়, আপনারা কেন মেয়েদের পিছন পিছন আপনারা আসলে কুকুরের মতন ঘুরতেছেন, কুকুরের মতন যাতেছেন কেন? আসসালামু আলাইকুম, নতুন এক পত্রিকা খুঁজে পেয়েছি, তাই আপনাদের মাঝে এনে দিলাম। জানো যেটা মানেন কারে, সে কথায় কথায় ইম্পসিবল অর্থই তো বোঝে না, তারা দেখতেই মনে হচ্ছে একটা পত্রিকা।
ছেলেরা ওদের স্বভাব থেকে যে সব সত্যি খারাপ হচ্ছে ছেলেরা এমনই খারাপ ওরা মায়ের দিকে দুটো নজর দেয় আর কিছু শুনতে চান ছেলেদের যা এত খারাপ ছেলেরা ও মায়ের দিকে দুটো নজর দেয় এত খারাপ ছেলেরা আমার চোখের সামনে অনেক কিছু ঘটেছে আমি দেখেছি আমি নিজে দেখছি অনেক কিছু ভাই প্রতিটা বলেছিলাম 1 নাম্বার ব্যবসা এটা is your internet work because strong. देखा आपने लिटन गाजी साहब आप क्या कहते हैं मैं मानती हूँ कि लड़की ने कुछ गलत बोला पर आपकी को भी संभल कर बोलना चाहिए था ओके आपका वीडियो मुझे अच्छा लगता है आपको मैं पसंद करती हूँ प्लीज संभल कर बोलिएगा और लड़की के बारे में बुरी बातें मत सोचिएगा चलती हूँ